সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের মরদেহ পুনঃ ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রায়হানের স্ত্রীর দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AHM মাহফুজুর রহমান এই নির্দেশ দেন। এদিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এর ক্রাইম সিন ইউনিট। তদন্তে যাদের নাম আসবে তাদের সবাইকেই মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন PBI সিলেটের SP। গেল শনিবার রাতে টাকা না দেওয়ার অভিযোগে রায়হান আহমেদকে নির্যাতনে হত্যা করা হয় বলে অভিযোগ তার পরিবারের। এই ঘটনায় মামলার পর 4 পুলিশকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। তবে এই ঘটনায় প্রধান অভিযুক্ত ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI আকবর হোসেন ভুইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা নথি পর্যালোচনা করে দেখতে পেলাম পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা একটা আবেদন দিয়েছে। তো জেলা ম্যাজিস্ট্রেটের যে আছে উনি অনুমতি দান করেছেন এবং একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, কিন্তু লাশ উত্তোলন করা হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা করা হবে। সিলেট ও ঢাকার নবাবগঞ্জে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। PBI সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করছে বলেও জানান তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এ সময় ধর্ষণ ও নারী নির্যাতন মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য যেটা প্রয়োজন, যে সঠিক তদন্ত, সেইটা আমাদের যেটা আমরা করার সেটা আমরা করছি। আমরা আমাদের পুলিশ তদন্তর পরে আমরা নানানভাবে এগুলোকে আমরা দেখি। আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা PBI নতুন করে PBI ফর্ম করছি, PBI এর মানে আরও মানে সঠিকভাবে তদন্ত করার জন্য PBI কে দেওয়া উচিত, আমরা সেই কাজটাও করছি।